কিন্তু আমি ওষুধ কিনে খাইলাম, আমার রোগ ভালো হলো না, দোষটা কার? নিশ্চয়ই আমি ওষুধও খাচ্ছি, কুপথ্যও খাচ্ছি, আর খাবার নিয়ম কানুন মেনে চলছি না। ডাক্তার যা নিষেধ করেছেন সেগুলোও খাই, ওষুধও খাই, রোগ কি ভালো হবে? বলেন, রোগ ভালো হবে? হতে পারে না। কোরআন আমার কাছে আছে, আল্লাহ বলছেন কষ্ট দূর করার জন্য কোরআন দিছি, কিন্তু আমি কষ্টের জ্বালায় অস্থির। তার অর্থ দাঁড়ালো এই, কোরআন ঠিকই আছে কোরআনের জায়গায়, আমি কোরআন বুঝি নাই এবং কোরআনকে যথাযোগ্য মর্যাদা আমি দেই নাই। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, যেই দেহের ভিতরে কোরআন নাই ওই দেহটা একটা ছাড়া বাড়ির মতো, ফেলে দেওয়া বাড়ির মতো। ফেলে দেওয়া বাড়িতে কি বলে? যে বাড়িতে মানুষজন থাকে না, বউরা কি বলে? বিরান বাড়ি। বিরান, বিরান উর্দু শব্দ। হ্যাঁ, অপযোগী না, অনুপযোগী না, মানে মানুষ না, মানুষ নেই, শুধু একটা বাড়ি আছে কিন্তু বাড়িতে লোক নাই জন্যে। আচ্ছা, রসুল্লাহ কি বলছেন একটু লক্ষ্য করে। রসুল বলছেন যেই দেহের মধ্যে, যেই সিনার মধ্যে কোরআন নাই ওইটা একটা বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে মানুষ না থাকলে কি থাকে? না না, ভূত থাকে না। ভূত বলে কিছু নাই, ভয় পাবেন না খালি খালি। আপনারা কি ভূতকে ভয় পান? ভূত বলে কিছু নাই দুনিয়া, বিশ্বাস করে ভূত নাই। যে বাড়িতে মানুষ নাই সেখানে জিন থাকে, শয়তান থাকে, আর থাকে সাপ, বিচ্ছু, তেলাপোকা, উইপোকা, বিজাবি, ইঁদুর, বাঁদর, এইসব থাকে। এখন রসুলের কথা শোনেন, যেই দেহের ভিতরে কোরআন নাই সেটা হলো ওই বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে যা থাকে, যে দেহে কোরআন নাই সেখানে তাই থাকে। এর ব্যাখ্যা যদি দিতে যাই তাহলে অনেক কথা আসবে, ব্যাখ্যা কম দেই, বোঝেন বেশি, তাহলে কাজে লাগবে। ছেলেটারে এখন কিন্তু ছেলেপেলেরা কোরআন শরীফ পড়ার সময় পায় না। এই যে দাড়ি পাকা যত লোক আছে, আমার মতো দাড়ি পাকা লোক যারা আছে, আপনারা বলেন, আপনাদের ছোটবেলায় এমন কোন মুসলমানের বাড়ি কি ছিল যেখানে ফজরের পরে কোরআনের তেলাওয়াত শোনা যায় নাই? এমন কোনো বাড়ি নেই। প্রত্যেক বাড়িতে কোরআন তেলাওয়াত হতো ফজরের পরে, সুবহানাল্লাহ বলেন। এখন কি আপনি 100 বাড়ি পাবেন যেখান থেকে সকালবেলায় কোরআনের আওয়াজ আসবে? নাই। কোরআনের আওয়াজ পাবেন কি করে? রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত ডিশের ঠেলায় অস্থির, কত রকমের ছবি, নানান ধরনের। এই ছবিগুলো দেখতে দেখতে রাত 2:30, 3টা হয়ে গেল। এরপরে ফজরের নামাজ নাই, ফজরে ঘুম, উঠলু গিয়ে বেলা 9টার সময়। আর ওই যে বাচ্চা ছেলেটা কি বুদ্ধি করেছে, কারাই বুদ্ধি দিছে আল্লাহই জানে। কিন্ডারগার্টেন স্কুল যত আছে, নার্সারি গ্রুপের ছেলে, প্লে গ্রুপের ছেলে, সব বাচ্চাগুলার ক্লাস হলো 7টার সময়। মা তারে উঠায়, বাচ্চা কান্দে, উঠতে চায় না, জোর করে পাঠায় দেয়, ব্যাগ একটা ঘাড়ে ঝুলায় দেয়। বাচ্চার গায়ে ওজন যত, তার থেকে বইয়ের ওজন বেশি। চলে গেল স্কুলে, কানতে কানতে গেছে, ঘুম নষ্ট হয়েছে। বড় ছেলেদের ক্লাস শুরু হয় 11টায়, আর ছোট বাচ্চাদের ক্লাস শুরু হয় 7টায়। আমি জানি না এটা কি চিন্তা করে তারা করছে, তবে বুঝতে পারি কোরআন শিক্ষার পথ নাই, কোরআন শিক্ষার পথ নাই। এরপরে বলা হচ্ছে, এখন নতুন করে বলা হচ্ছে যে ক্লাস 8 পর্যন্ত ধর্ম শিক্ষা এটা অপশনাল, ঐচ্ছিক। আমি বলতে চাই, হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, মুসলমান হন, ধর্মীয় শিক্ষা বাচ্চা অবস্থা থেকে বাধ্যতামূলক করুন। ক্লাস 8 পড়বে যে বাচ্চা, তার বয়স কত বলেন আন্দাজ করে? 12, 13, 14 বছরের ছেলে 14 বছর বয়স পর্যন্ত আলিফ জাওরা বাজাবার বা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, নবীও চেনে না, সাহাবীও চেনে না। 8 বছর, ক্লাস 8-এ 12-14 বছরের সময় আপনি তাকে কায়দা দেবেন, নাম পড়া দেবেন, সে পড়বে না, বেকায়দা হয়ে যাবে, ওই কায়দার কাম করবে না। তখন তার কোনো গরজ হবে না আলিফ জাওরা বাজাবার পড়ার। আহারে, তা আপনার কলিজার টুকরা সন্তান কোরআন থেকে বঞ্চিত, আপনার মেয়ে কোরআন থেকে বঞ্চিত, আপনার বাচ্চা কোরআন থেকে বঞ্চিত, আপনি নিজেও বঞ্চিত। শুধু একটা মাস আমরা বেছে নিয়েছি। আমার এই কথা বলতে গিয়ে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা একটা মাস বেছে নিয়েছি, রমজানের মাস কোরআন পড়ি,
জুলে জুলে কোরআন পড়ি, সকলে কোরআন শরীফ পড়ে। আর রোজার পরে বন্ধু বান্ধব নিয়ে বসে, ভাই আমার পুত্রবধূ 7 খতম, আমার মেয়ে 9 খতম, আমার স্ত্রী 13 খতম, আর আমি এমনিতেই খতম। আচ্ছা, কোরআন শরীফ কি খতম করার জন্য আসছে? একটা হাদিস আমার দেখান, একটা হাদিস শোনান, একটা হাদিস শোনান কোরআন শরীফ খতম করার জন্য নাজিল হয়েছে? কোরআন শরীফ বোঝার জন্য নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোন সাহাবীর এক একটা সূরা শেষ করতে 6 মাস 1 বছর লেগে যেত। এটা কি এই জন্য যে তারা কোরআন জানতেন না, আরবি জানতেন না? এটা এই জন্য ছিল, 1 লাইন পড়েছেন, 2 লাইন পড়েছেন, বুঝেছেন, বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করেছেন, বাস্তব জীবনে কাজে লাগাইছেন, আবার পড়েছেন, আবার বুঝেছেন, আবার আমল করেছেন। গোটা কোরআন এভাবে আমল করার পরে এই সাহাবীরা যখন বেচা কেনা করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, জমি জমা চাষাবাদ করতেন, বিয়ে শাদী করতেন, রাজনীতি অর্থনীতি করতেন, সমাজ চালাতেন, আর রাস্তা দিয়ে হাঁটতেন, তখন মানুষ দেখে বুঝতে পারত যেন জীবন্ত কোরআন শরীফ চলাফেরা করছে, কোরআন জীবিত হয়ে হাঁটতেছে। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা জননী, তারা কি প্রশ্ন করা হয়েছে, মা রাসূলের চরিত্র কেমন, তার আখলাক কেমন? হযরত আয়েশা বলছেন, কোরআন পড়ো নাই তোমরা? কয়, কোরআন তো পড়ছি। আরে কোরআন পড়ছো তো রাসূলের আখলাক জানতে আমার কাছে কেন এসেছো? যেটা কোরআন সেটাই রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা কোরআন সেটাই রাসূল। রাসূলের 23 বছরের জীবন আর 30 পারা কোরআনের ভিতরে কোনো পার্থক্য নাই। 23 বছরের নবুয়তের জীবন, 30 পারা কোরআন, সেম, মুদ্রার এপিঠ আর ওপিঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে রেখে গেলেন আমাদের কাছে, আর বললেন, মান ক্বালা বিহি সাদাকা। এই কোরআন যে এই কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যে কথা বলে সেই কি কথা বলে? কারণ হলো আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর চাইতে সত্যবাদী কে আছে? কোন নাম কোন আছে? কেউ? কোরআন দিয়ে যে রাসূল বলছেন, কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। তো যিনি বক্তৃতা করতেছেন, কোরআনের কোনো দলিল নেই, হাদিসের কোনো রেফারেন্স নাই, খালি বক্তৃতা করতেছে, আর জনগণ বলতেছে, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এটা হইল কি? এটা কোনো কাম হইল? কাজে আপনাকে যিনি বক্তৃতা শোনাচ্ছেন তিনি কোরআন জানেন কিনা, হাদিস জানেন কিনা, ওনার তো নিজেরই চোখ নাই, আপনাকে রাস্তা দেখাবে কেমন? ও নিজে তো অন্ধ, 2 চোখ কানা। আমি বলি না, আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ। বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এদের বাইরের চোখ নষ্ট হয় নাই, এদের ভিতরের চোখগুলি বিনষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। বাইরের চোখ ঠিক আছে কিন্তু ভিতরের চোখ নাই। সেই জন্য বলে, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। যা দেখি না তা কিছুই না, আল্লাহ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। সেই জন্য কোরআন দিয়ে যারা কথা বলে তাদের কথা শোনো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। আরে হচ্ছে এমন এক কিতাব, যে ব্যক্তি পড়বে আর বুঝবে আর আমল করবে তাকে পুরস্কৃত করা হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এখানেও পুরস্কার পাবা, আখিরাতেও পুরস্কার পাবা। কে বলছেন? রাসূল, আমাদের রাসূল। কে বলছেন? দুনিয়ায় কি পুরস্কার পাইবা? আল্লাহ তাআলা বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের হেদায়েত যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে, কোনো ভয় নাই। কিসের ভয় নাই? কোরআন যদি তোমরা মানো। শুনতেছেন আমার কথা? একটু কান খুলে শোনেন।
এই কোরআন যদি মানো তোমাদের কোনো ভয় নেই। কিসের ভয় নেই? কোরআন যদি মেনে চলো তাহলে চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা হবে না, ব্যভিচার হবে না, ধর্ষণ হবে না, হত্যা হবে না, লুট হবে না, মারামারি হবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে না, ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। মানুষেরা চিন্তা করে কিসে? চিন্তা করে খাবারে, বস্ত্রে, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের, হিউম্যান রাইটস, মানবিক মৌলিক মানবিক অধিকার, এই অধিকারের চিন্তা করে। আল্লাহ কয় কোরআন মানো, তাহলে এই অধিকারের চিন্তাও করা লাগবে না, এগুলোও পেয়ে যাবা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে, দুইটা কাজ যদি করে, আমার উপর ঈমান আনবে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের সব বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। এরকম আসতে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন বলে ওয়াদা করেছেন। এই কোরআনটা মানতে হবে। তো মানবেন কি করে? আগে তো বুঝতে হবে, তবে না মানবেন। বুঝিই তো না, তো মানবো কি? সত্য কিনা বলে? খালি খতম করে, বিপদ আপদ আসলে খতম করে, আর অনুষ্ঠানের শুরুতে বরকতের জন্য তেলাওয়াত করে। দোকান ওপেন করবে, ওইখানে একটু তেলাওয়াত করে। তোমার একটু তেলাওয়াতের জন্য, আর ওই দোকান ওপেন করবা, জনসভা শুরু করবা, সেই জন্য একটু তেলাওয়াতের জন্য আল্লাহ কোরআন শরীফ নাযিল করছে। কাম নাই আর কিছু। তো আল্লাহ তাআলা দুনিয়া শান্তি দিবেন, আখেরাতেও শান্তি দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ নবী বলছেন, ওয়ামান হাকামা বিহি আদালাত, আর এই কোরআন দিয়া যে বিচার ফয়সালা করবে সেটাই হবে সঠিক বিচার। এর থেকে ইনসাফপূর্ণ, এর থেকে জাস্টিস আর কিছুই হতে পারে না। জাস্টিস হচ্ছে কোরআন দিয়ে বিচার করা। কি দিয়ে বিচার করা? এখানে সব আছে। সন্ত্রাসীদের বিচার কিভাবে করবেন, মদখোরের বিচার কিভাবে করবেন, চোরের বিচার কেমনে করবেন, ডাকাতেরটা কেমনে করবেন, আছে না সব কোরআন শরীফে? আছে। অনেকে আন্দাজে বলছেন আছে, আর অনেকে বোঝেন না, সেই জন্য বলেন নাই, জানেন না। কোরআন শরীফ পড়েন, সব বুঝতে পারবেন। এর মধ্যে সব কিছুই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বিচারটা যাতে সঠিক হয়, সেজন্য ন্যায় বিচারের প্রতীক বলা হয় কোন জিনিসটাকে? একটু বলেন তো, পরীক্ষা দিলে আমি আপনাদের পরীক্ষা নিচ্ছি। হ্যাঁ, দাড়িপাল্লা। যারা বলতে পেরেছেন গোল্ডেন 5, আপনারা বলতে পেরেছেন যে ন্যায় বিচারটা ন্যায় হলো কিনা তার মানদণ্ড হচ্ছে মিজান, দাড়িপাল্লা, যা দিয়ে মাপা হয়। ইনসাফ কি মুকদ্দাস তারাজু, এটা হলো ইনসাফের জন্য পবিত্র মিজান। এই মিজান দুনিয়াও লাগবে, আখিরাতেও লাগবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মিজান রেখেছেন। এখন আমি এটা প্রায় বলে থাকি যে বিচারটা কিভাবে হবে। একজন আর একজনের একটা চোখ তুলে ফেলেছে, এগুলো তো করে আজকাল, প্রায় শুরু হয়ে গেছে। চোখ উঠায় ফেলায়, হাত ভাঙ্গে ফেলায়, পাও ভাঙ্গে ফেলায়, কয় যে আমাকে সাথে না থাকলে ঠ্যাং ভাঙ্গে হাতে ধরাই দেব। তো ঠ্যাং ভাঙ্গে হাতে ধরাই দিল, হাঁটবে কেমন? কি অন্যায় কথা। তো একজন যদি আরেকজনের ঠ্যাং ভাঙ্গে, আমাদের দেশে যে প্যানেল কোড আছে, যে বিচার আছে, এই বিচার পদ্ধতিতে প্রচলিত আইন অনুযায়ী 2 বছরের জেল হলো, আর ধরেন 50,000 টাকা জরিমানা হলো। এখন এই বিচারটা সঠিক হলো কিনা সেটা বোঝার জন্য দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার এক পাশে রাখেন বাঙ্গা ঠ্যাং, আর এক পাশে রাখেন 2,000 টাকা আর 6 মাসের জেল। এবার দাড়ি ধরে টান দেন, সমান হবে? যদি জেলের মাত্রা আরো বাড়াই দেই, জরিমানার মাত্রা আরো বাড়াই, হবে না। কি হলে হবে? আর একখান ঠ্যাং। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ,
দাঁতের বদলে দাঁত, জানের বদলে জান। এখন একখান ঠ্যাং ভাঙছে, ভাঙ্গা ঠ্যাং এক পাল্লায় দেন, আর যে ভাঙছে ওর ঠ্যাং ভাঙ্গে আর এক পাল্লায় দেন, দাড়ি ধরে টান দেন, সমান সমান হয়ে যাবে। ওমান হাকামা বিহি আদালা। সৌদি আরবে যায় দেখেন, রাজতন্ত্রের সাথে আমাদের বিরোধ আছে, ইসলামের বিরোধ। রাজতন্ত্র আমরা মানি না, ইসলামও মানি না, সেটা ভিন্ন কথা। কিন্তু সেখানে কোরআনের কিছু আইন চালু আছে।